নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের নতুন যুগের সূচনা। সর্বনিম্ন বেতন 25,000 টাকা, 80% মহার্ঘ ভাতা অনুমোদন। তো বন্ধুরা, এই সম্পর্কিত সরকারি চাকরিজীবীদের জন্য একটি প্রতিবেদন আজ পত্রিকায় প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ প্রতিবেদনটি না টেনে দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে। তো বন্ধুরা, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত। দেশের প্রায় 14 লক্ষ কর্মকর্তা কর্মচারীর জীবনযাত্রার গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই নতুন বেতন কাঠামো, যেখানে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা এবং সর্বোচ্চ বেতন হবে 2 লাখ টাকার অধিক। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে শুধুমাত্র বেতন কাঠামো পরিবর্তন নয়, বরং 40% মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়েছে, যা বর্তমান বাজার মূল্যস্ফীতি ও জীবনের ব্যয় বৃদ্ধির মুখে সরকারি কর্মচারীদের জন্য এক বিশাল স্বস্তির বার্তা বয়ে আনবে। মহার্ঘ ভাতা নিয়ে আগের পরিকল্পনা থেকে সরে এসে সরকার এই প্রণোদনা চালুর সিদ্ধান্ত নিশ্চিত করেছে। তো বন্ধুরা, সরকারের অভ্যন্তরীণ সূত্র বলেছে, আগামী বুধবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই পে স্কেল কার্যকর করার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হতে পারে। ঐতিহ্যগতভাবে সরকারি বেতন কাঠামোতে 20টি গ্রেড থাকলেও আধুনিক প্রশাসনিক চাহিদা ও বাস্তবতার সাথে খাপ খাইয়ে এবার সেটি কমিয়ে 12টি গ্রেডে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রম আরও শৃঙ্খল ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেছুর রহমান জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারীরা এই পরিবর্তনের সবচেয়ে বেশি উপকৃত হবেন, যাদের জন্য এটি দৈনন্দিন জীবনের অর্থনৈতিক বোঝা কমানোর এক বড় সুযোগ। তো বন্ধুরা, সরকারি কর্মচারী ফেডারেশন ইতিমধ্যে এই ঘোষণাকে ইতিবাচক প্রক্রিয়া হিসেবে স্বাগত জানিয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই বাস্তবভিত্তিক পদক্ষেপকে প্রশংসা করেছেন। তারা মনে করছেন, এটি একটি ঐতিহাসিক উদাহরণ যেখানে শুধু কথা নয়, কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। বেসরকারি খাতে সমান তালে বেতন বৃদ্ধির অভাব সামাজিক বৈষম্য সৃষ্টি করতে পারে, যা সমাধানের জন্য কঠোর নজরদারি ও পরিকল্পিত নীতিমালা প্রয়োজন। তো বন্ধুরা, সরকারের অর্থনৈতিক উপদেষ্টা কমিটি আশ্বাস দিয়েছে যে এই পে স্কেল বাস্তবায়ন ধাপে ধাপে এবং পরিকল্পিতভাবে করা হবে, যাতে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে এবং দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, সব মিলে নবম পে স্কেল কেবল একটি বেতন বৃদ্ধির ঘটনা নয়, এটি সরকারি চাকরিজীবীদের জন্য উন্নতির এক নতুন অধ্যায়ের সূচনা। তো বন্ধুরা, দেশের প্রশাসনিক কাঠামো এবং অর্থনীতিতে এটি ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।